সুলাইমান ভাই লিখেছেন, ভাই কেমন আছেন। এমডি সাইদ এমডি হোসেন ভাই লিখেছেন, অনেক দিন পর। আসসালামু আলাইকুম। নয়ন ভাই কেমন আছেন। আবু কালাম লিখেছেন, কি অবস্থা নয়ন ভাই, ভালো নি। আর দেখা যাক। বিপ্লব নাথ লিখেছেন, বেস্ট অফ লাক। সাদ্দাম হোসেন জনি ভাই আছেন, লিখেছেন আসসালামু আলাইকুম। কল্পনা কাব্য আছেন, লিখেছেন আসসালামু আলাইকুম। সালাম আহমেদ লিখেছেন, অনেক দিন পর লাইভ করছেন ভাইয়া। আচ্ছা। লিজা রহমান আপু লিখেছেন, নয়ন ভাই অনেক দিন পর আসলেন লাইভে। অনেক দিন পর এই জায়গাটাতেও আমি আসলাম। আসলে জঙ্গলে জঙ্গল হয়ে গেছে, মানে মূলত এই দিক দিয়েই আমি যেতাম। তো সেই জায়গাটাও এই যে দেখেন জঙ্গলে ভরা, মানে এই দিক দিয়ে আমাকে যেতে হতো। তো যাই হোক, আপনারা অনেকেই যুক্ত হচ্ছেন বা যুক্ত হবেন। কে কোত্থেকে যুক্ত হচ্ছেন আর কে কে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং লাইভটি ক্লিয়ার আছে কিনা সেটাও জানাবেন। আমি কিছু কমেন্ট পড়ে তারপর ভিতরে যাব। আর আচ্ছা, আপনারা সর্বপ্রথম আমাকে জানান যে লাইভটি ক্লিয়ার আছে কিনা। আপনারা একটু কমেন্টে আমাকে জানান যে লাইভটি ক্লিয়ার আছে বা আমার কথা ঠিকঠাক ভাবে আপনারা। কি ব্যাপার, হঠাৎ গাছগুলো কিন্তু দুলতেছে, এখনো দুলতেছে। মানে একটা দমকা বাতাস লাগলে যেমন হয়, ঠিক গাছগুলো কিন্তু দুলতেছিল। মানে জোরে কেউ হেঁটে গেলে আশেপাশে যদি হালকা কিছু থাকে তাহলে কিন্তু সেটা দোলে, ঠিক সেই রকম এই গাছের আগাগুলা কিন্তু দুলে উঠছে। জানি না আপনারা বুঝতে পারলেন কিনা। যাই হোক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যারা সালাম দিচ্ছেন বা দিবেন, ওয়ালাইকুম আসসালাম।
অনেক দিন পর এই কণ্ঠটা আপনারা শুনতে পাচ্ছেন। না পাওয়ার কারণ হচ্ছে অনেকগুলি। এক নম্বর কারণ হচ্ছে যে নতুন কোনো জায়গার সন্ধান আপনারা দিচ্ছিলেন না বা আসতেছিল না, সে কারণে লাইভ অফ করেছিলাম। দ্বিতীয় কারণ হচ্ছে যে একই জায়গা থেকে বারবার লাইভ করা আমার কাছেও বিরক্ত লাগতো বা আপনারাও বিরক্ত হতেন। তৃতীয়ত হচ্ছে যে লাইভের আগ্রহটা কমে গেছে এই কারণে যে ফেসবুকের যেটা আর্নিং, একটা লাইভ করতে গেলে মিনিমাম 300-400 টাকা খরচ হয়। তো সেই তুলনায় একটা লাইভে আসলে সেই টাকা ওঠে না, এটাও একটা কারণ। তো নিজের ব্যস্ততা, এই সব মিলিয়ে আসলে লাইভ মাঝখানে অফ করেছিলাম। তো হঠাৎ ব্যাটে বলে আজকে মিলে গেল, তো সেই কারণেই লাইভের পোস্ট করেছি, আপনারাও সাড়া দিয়েছেন। তো আজকে একা চলে আসলাম সেই নার্সারিতে। তো এই মুহূর্তে আপনারা দ্য ঘোস্ট মোমেন্ট টিমের পেজে যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন, বরাবরের মতো ক্যামেরার পিছন থেকে আমি এমডি রাকিবুল হক নয়ন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর একটা কথা বললেও, বিশ্বাস করা না করা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কারণ জিন ভূত কখনোই ক্যামেরায় দেখানো সম্ভব না। তবে তাদের উপস্থিতি যদি তারা ইচ্ছা করে, তাদের ইচ্ছার উপর নির্ভর করে, সেটা হয়তো বোঝানো মাঝে মাঝে সম্ভব হয়। তো এই নার্সারি থেকে পূর্বের অনেকগুলি লাইভ হয়েছে। তো ম্যাক্সিমাম লাইভ দেখা গেছে যে আমার সঙ্গে কিছুই ঘটে নাই, আবার কিছু কিছু লাইভ এত পরিমাণ ভয়ঙ্কর হয়েছে যে আমি হয়তো এখানে 10-15 মিনিট বা 20 মিনিটের বেশি টিকতে পারি নাই বা দৌড়ে বের হয়ে গেছি সেই স্পট থেকে। বের হয়ে যাওয়ার কারণটা হলো একটাই, সেটা হলো যে একা থাকতে হয়, বেশি রিস্ক নেওয়া যায় না। কারণ ব্যাকআপে যদি 2-1 জন থাকে তাহলে সেই রিস্কটা নেওয়া যায় যে আসলে সেখানে যদি আমি কোনো কারণে আল্লাহ না করুক পড়ে থাকি তাহলে আমাকে কে উদ্ধার করবে, সেই রকম লোক থাকে না। বা আমি বাসা থেকে বলেও আসি না যে আমি আসলে ওই জায়গায় লাইভে যাচ্ছি, বা বাসায় কেউ দেখেও না আমার লাইভ। তো সে কারণেই আবারও সেই ভয়ঙ্কর সেই নার্সারিতে চলে আসলাম। তো দেখা যাক, অনেক দিন পর, আর আমি অনেক দিন পর ক্যামেরা হাতে আপনাদের সামনে হাজির হলাম। এখন কি ঘটবে না ঘটবে সেটা আসলে এখন বলা সম্ভব না। তবে নিজের কাছে একটু অন্য আতঙ্ক কাজ করতেছে অনেক দিন পর। তো সবাই দোয়া করবেন লাইভটি যেন ঠিকঠাকভাবে শেষ করে বের হয়ে সহি সালামতে বাসায় যেতে পারি। আর আগামীকাল আপনাদের জন্য থাকছে চমক, তো সেটা আমি এখন আর পুরোপুরি বলতেছি না। তো আগামীকালকে পোস্টে আপনারা জানতে পারবেন কালকের চমক কি থাকতেছে। তো এই মুহূর্তে যেখানে আছেন আপনারা কতজন আছেন একটু কমেন্টে জানাবেন, কারণ আমি লাইভটি ওপেন করা মাত্রই নেট চলে যায়, সেটা আর এখানে শো করতেছে না, সেটা একটু জানাবেন। আর সেই সাথে একটাই রিকোয়েস্ট, লাইভটি শেয়ার করতে হবে, হিউজ পরিমাণ আজকের এই লাইভটি শেয়ার করতে হবে, তাহলে ইনশাআল্লাহ আগামীকালকে আপনাদেরকে চমক দেওয়ার চেষ্টা করব বাদ বাকি উপরওয়ালার হাতে। তো সবাই হাত খুলে একটু আমাদের ফ্যান ক্লাবে, গ্রুপে বা আপনাদের পরিচিত বন্ধু বান্ধব যারা আছে বা নিজ নিজ আইডিতে, মেসেঞ্জারে শেয়ার করার অনুরোধ করতেছি। আপনাদের কাছে আর কিছুই চাই না, সবচেয়ে খুশি হব আপনারা যদি আপনাদের নিজ নিজ আইডিতে লাইভটি শেয়ার করেন। তো যাই হোক, তো আমি 2 মিনিট আপনাদের কাছ থেকে সময় নিচ্ছি। 2 মিনিটের মধ্যে আপনারা একটু উড়াধুরা শেয়ার করে নেন, কারণ স্পটে ঢুকে যখন আসলে লাইভ শেয়ার করা বা করা, এটা আপনাদের জন্য পসিবল হয় না। তো সে কারণে আমি 2 মিনিট আপনাদেরকে সময় দিলাম। সবাই নিজ নিজ আইডিতে যারা যারা শেয়ার করবেন, আমি শুধু এখন তাদের কমেন্টগুলি পড়ব। যেমন বিল্টু ভাই শেয়ার করেছেন পাভেল মিয়া ভাই, তারপর শেয়ার করেছেন আমার দেশ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এটা কি বাতাসে দুলতেছে গাছটা? আমার মাথার উপরেও কিন্তু গাছ আছে, পাতা নড়তেছে না। এই গাছটা দুলে উঠলো একদম কিন্তু আমার সামনেই।
হঠাৎ দমকা বাতাস লাগলে যেমন হয়, যে মনে হয় যে কেউ জোরে হেঁটে গেল, এইরকম একটা, গেলে গায়ের বাতাস লাগে, সেরকম একটা। তারপর শেয়ার করেছেন শাহজাহান মুন্না ভাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আপনারা শেয়ার করতে থাকেন আর আমি আস্তে আস্তে আগাই। হাজারো বলার পরও আপনারা, কিছু লোক না বললেও শেয়ার করে, আর কিছু লোককে হাজার বলার পরেও তারা শেয়ার করে না, জানি না কি কারণে। আবার তারাই লাইভ দেখার জন্য পাগল হয়ে যায় ইনবক্সে, ভাই লাইভ চাই, লাইভ চাই। আল্লাহ ভরসা, মানে অনেক দিন পর আসলাম, আসলে আমারই গা কাঁটা দিচ্ছে, কারণ একটা জিনিস কন্টিনিউ করা সেটা একটা ব্যাপার, আর হঠাৎ হঠাৎ করলে আসলে আমিও তো রক্তে গড়া, রক্তে মাংসে মানুষ, আমার আসলে ভয় কাজ করে। এই একদম আমার সামনে একটা ঢিল পড়ছে। বেশি দূর না, ঢিলটা পড়ছে একদম এই জায়গায়, এই জায়গাটাই পড়ছে ঢিলটা। নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে কেন জানি, বুঝলাম না আজকে। এর এর আগেও এখানে লাইভ করছি, কিন্তু নেট ডিস্টার্ব করে নেই, আজকে নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে এখানে। লাইভটা ওপেন করা মাত্রই নেট চলে যায় আবার। বুঝলাম না আজকে নেটওয়ার্কের উপর চাপ ফেললো নাকি, নেটওয়ার্ক আজকে এত বারবার ডিস্টার্ব করতেছে কেন। আর ফোন কি পরিমাণ গরম হয়ে গেছে, আর লাইভটা হয়তো কতক্ষণ হয়েছে জানি না, যে আসলে মানে হাত দিয়ে ধরে, এই আল্লাহু আকবার। বুঝলাম না ঘটনা কি। নেট বারবার চলে যাচ্ছে, আর ফোন কি পরিমাণ হিট হয়েছে এটা আসলে মানে বলে বোঝাতে পারবো না। এত দ্রুত ফোন হিট হওয়ার কথাও না, আর নেটওয়ার্ক এখানে কখনোই ডিস্টার্ব করেনি, আজকে কিন্তু বারবার নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে, মানে লাইভটা শুরু করা মাত্রই। আপনারা হয়তো বা কিছু বিষয় মিস করতেছেন, সেটা হচ্ছে যে নেট চলে যাচ্ছে আর এরই মাঝে ঘটতেছে আমার সাথে, মানে আমার আশেপাশে ঘটতেছে কিছু অস্বাভাবিক ঘটনা। নেট চলে যাচ্ছে আর আমার সেই সময়টাতেই ঘটতেছে আমার আশেপাশে কিছু সাউন্ড, যেটা অস্বাভাবিক চলাফেরা। আসসালামু আলাইকুম। আমি বুঝতেছি অদৃশ্য আপনি বা আপনারা যারা আমার আশেপাশে আছেন, বা এই যে আবার আপনারা পূর্বেও দেখেছেন এই নার্সারি থেকে লাইভ, নেট কিন্তু কখনো এইভাবে ডিস্টার্ব করে নাই। আর ফোন আসসালামু আলাইকুম।
এই মুহূর্তে অদৃশ্য আপনি বা আপনারা যারা আমার আশেপাশে আছেন বা চলাচল করতেছেন আমি বুঝতে পারতেছি। তো আপনারা দয়া করে নেটের উপর কোনো প্রভাব না ফেলে অন্য কোনোভাবে আপনাদের উপস্থিতি আমাকে বোঝান। দয়া করে ফোনের নেটওয়ার্কের উপর কোনো প্রভাব ফেলবেন না। আমি আপনাদের কোনো ক্ষতি করতে আসিনি। আপনারা এই মুহূর্তে ঠিক আমার আশেপাশে কতজন আছেন, কারণ আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি না। আপনারা কোনোভাবে কি কোনো কিছু নাড়িয়ে বা কোনো সাউন্ড করে আপনাদের উপস্থিতি আমাকে বোঝাতে পারেন? বাবারে বাবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। আমি কিভাবে বোঝাবো আপনাদেরকে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কোনো ক্ষতি না করে, কোনো সাউন্ড করে বা আমার আশেপাশে থাকা কোনো কিছু নাড়িয়ে আপনাদের উপস্থিতি আমাকে একটু বোঝান। কেউ কি আছেন? পুরা গাছটা কিন্তু দুলে উঠছে, বিশেষ করে এই সাইডটা, এই সাইডটা। দীর্ঘ কত মাস পর যে আসলে লাইভে আসলাম, মানে আমার পাশে থাকলে কেউ বুঝতে পারতেন যে আসলে আমার হার্টবিটের অবস্থা। মানে কথা আটকাই যাচ্ছে। আমি দুঃখিত, মাপ চাচ্ছি আপনাদের কাছে। ক্যামেরার মুভমেন্ট হয়তো বা একটু বেশি হচ্ছে। আমি আগেই বলেছি যে একা আছি, একটু নিজের কাছেও আতঙ্ক কাজ করতেছে। আসসালামু আলাইকুম। যারাই আছেন, কোনোভাবে কি আমাকে বোঝা যায় যে আপনারা কতজন আছেন? একজন আছেন না একের অধিক আছেন? যদি একজন থাকেন তাহলে একটি গাছ বা একটি সাউন্ড, আর যদি একের অধিক থাকেন তাহলে একের অধিক সাউন্ড বা একের অধিক গাছ নাড়িয়ে বা ডাল নাড়িয়ে। আসলে চাচা আসার কথা ছিল, কিন্তু ওনার পারিবারিক একটু সমস্যা, সে কারণে উনি আসতে পারেনি। তবে আগামীকাল ইনশাল্লাহ আপনাদের জন্য চমক থাকছে। আসসালামু আলাইকুম। দেখুন, আমি আপনাদের কোনো ক্ষতি করতে আসিনি, আপনারাও আমার কোনো ক্ষতি করবেন না।
আপনারা এই মুহূর্তে কতজন আছেন বা আমি মনে হলো যে এই জায়গায় কেউ হাইটে এসে দাঁড়াইছে। একদম স্পষ্ট এই জায়গায় আপনারা কি আমার খুব কাছাকাছি? আপনারা কি আমার খুব কাছাকাছি আছেন? আসসালামু আলাইকুম। নিস্তব্ধ হয়ে গেল। আপনারা কি কেউ আমার খুব কাছাকাছি আছেন? আমার কাছাকাছি যদি থেকে থাকেন তাহলে কি কোনো সাউন্ড করে আপনাদের উপস্থিতি আমাকে বোঝাতে পারেন? মনে হচ্ছে যে বারবার মনে হচ্ছে যে আমার পিছনে কেউ এসে দাঁড়াচ্ছে, আমার পিছনে কেউ এসে দাঁড়াচ্ছে। মানে মাথা ভার হয়ে গেছে আমার। সত্য কথা বলতে মনে হচ্ছে যে মাথা কি পরিমাণ ওজন হয়েছে, যে আমার মাথায় মনে হচ্ছে যে কয়েকশো কেজি ওজন উঠাই দিছে কেউ। কয়েকশো কেজি ওজন। আসসালামু আলাইকুম। দেখুন, আমি আপনাদের কোনো ক্ষতি করতে আসিনি। দয়া করে আপনারা আমার শরীরের ওপর কোনো প্রভাব ফেলবেন না। আর ফোনটা কি পরিমাণ গরম হয়েছে